আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের রচনা থেকে আমি রাফাত হোসেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি এক বারবিকিউ ফ্রাই করব। বারবিকিউ ফ্রাইয়ের জন্য আমি মুরগিগুলো সুন্দর করে রেডি করেছি। মুরগির পিসগুলো চিকেনের পিসগুলো রেডি করে নিয়েছি। এভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে এখন আমি এগুলোতে আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দিব। তো আমি এটা দেখাচ্ছি এভাবে করে পিস করেছি। তো বারবিকিউ করার জন্য যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন। এখানে হচ্ছে টেস্টিং সল্ট হচ্ছে, তারপরে এখানে ধনিয়া গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, আর বারবিকিউ প্যাকেট মশলা আছে, ওটা গুঁড়া আছে। এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়েছি। টেস্টিং সল্ট নিয়েছি হাফ চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1 চামচ আর অর্ধেক চামচ, আর ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ আর অর্ধেক চামচ, আর যে বারবিকিউ মশলাটা আছে ওটা আমি নিয়েছি 2 চা চামচ। এখন আমি লবণ দিয়ে এগুলো আগে মাখিয়ে নেব। লবণ দিয়ে এগুলো সুন্দর করে মেখে নিলে খুব ভালো হবে, বারবিকিউটা খুব ভালো হয়। তো আমি খুব সুন্দর করে প্রতিটা পিসে চিকেনের প্রতিটা পিসে আমি সুন্দর করে লবণ মাখিয়ে নেব। এখন সবটাতে লবণ ভালো করে মিক্সড হয়ে যায়। তো আমি লবণ মিক্সড করার পর এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তো 5 মিনিট পর এখন আমি আবার সব মশলাগুলো ঢেলে দেব। মশলাগুলো সবগুলো ঢেলে আমি এটা খুব ভালো করে মিক্সড করব। সব মশলাগুলো একসাথে ঢেলে মিক্সড করব। তো আমি গুঁড়ো মশলা দেওয়ার পরে এখানে আদা রসুন দেব। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি এটা এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন আমি 4 চা চামচ পরিমাণ দিব। মাংসতে আদা রসুন একটু বেশি দেওয়া হয়, পরিমাণ হচ্ছে আর পরিমাণ মতো একটু বেশি দেওয়া হয়। তো আমি 4 চা চামচ আদা রসুন দিব। এরপরে আমি আদা রসুন দেওয়ার পরে আমি এখানে টমেটো সস দিয়ে দেব প্রায় 2 চা চামচ পরিমাণ, ফুল 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস দেবেন 1 টেবিল চামচ পরিমাণ। আমার রাঁধতে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আমি এভাবে পরিমাণগুলো করতে পারি, আমি বলতে পারি। তো এটা হচ্ছে বারবিকিউ সস। তারপর এখানে বারবিকিউ সস দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এখানে এখন এক টুকরো লেবু দিয়ে দেব। এক টুকরো লেবু পুরোটাই দিয়ে দেব। লেবু দিলে বারবিকিউ মাংসটা থাকে চিকেনটা, সেটা একটু নরম হয়, সফট হয়। তারপর পুরো লেবুর রসটা এখন দিয়ে দিব এটাতে। লেবুর রস দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। অনেক ভালো করে মিক্সড করে নিতে হবে যেন প্রতিটা মাংসতে মশলা ভালো করে লেগে যায়। এভাবে করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন আমি মাংসটা মিক্স করার পরে এখানে একটু সরিষার তেল দিচ্ছি, হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবেন। তারপর মাংস এখন পুরোপুরি মিক্সড হয়ে গিয়েছে, কোনো মাংস বাদ নাই, মশলা মাখানো নাই, সব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। রান পিস যেটা বড় পিস এটা আমি একটু কেটে নিয়েছি। যদি রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এভাবে আমি রেস্টে রেখে দেবো প্রায় 3 থেকে 4 ঘন্টা।
ওয়াটার আর একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে চিকেন এইভাবে করে ব্রাশ করতে হবে, উল্টে উল্টে ব্রাশ করতে হবে। তো এইভাবে করে ব্রাশ করে করে দিলে এটার টেস্টটা খুবই ভালো হয়। তো আমরা নিজে বারান্দায় বারবিকিউ করতেছি, এইভাবে বারবিকিউ করলে খুবই ভালো হয়। এখন আমার বারবিকিউ ফুল রেডি হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজেই অল্প সময়ে বারবিকিউ করা যায়। তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।